লিসেনাররা আসসালামু আলাইকুম। আজকেও একটা বাংলাদেশের একটা বড় সমস্যার সমাধানের নিয়ে আলোচনা করব। সমস্যাটা হলো, অনেকে প্রশ্ন, স্যার আমি ইংলিশের বেসিক দুর্বল, আমার ফাউন্ডেশন নাই, আমি ইংলিশ একদম জিরো থেকে শুরু করতে চাই। এইটার উত্তরটা, এবং এটা পুরো বাংলাদেশে, বা আমি স্পোকেন পারি না, কি করব? আচ্ছা, এখন সব একটু, হ্যাঁ, এই যেখানে যে আমি একটু উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ইংল্যান্ডে বাংলা ভাষার কোর্স চালু করা হলো, রানী এলিজাবেথকে বাংলা শিখাইতে হবে। ফলে এখন ব্রিটিশ রাজপরিবারে বাকিংহাম প্যালেসে বাংলা ভাষার কোর্সে পড়ানো হচ্ছে অপাদানে সপ্তমী, নিত্যবৃত্ত অতীত আর বহুব্রীহি সমাস। আর তুমি বলো যে এই অপাদানে সপ্তমী, নিত্যবৃত্ত অতীত, বহুব্রীহি সমাস এগুলা শিখে টিকে প্রিন্স চার্লস উনি কি এক বিন্দু বাংলা শিখতে পারবেন, বাংলা বলতে পারবেন? কোনো লাভ হবে না। এই যে কারক বিভক্তি সমাস এগুলো শিখে আসলে বিন্দু মাত্র বাংলা শেখা হবে না। আচ্ছা, এটা যেহেতু ব্যাপারটা আসছে, আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই। সাপোজ তোমাদের অনেকেরই চাচা, মামা, খালু উনি হয়তো 15-20 বছর ধরে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউকেতে থাকেন, বিদেশ, ওখানে উনি সেটেলড। তোমার একটা চাচাতো, মামাতো, ভাই, বোন, কাজিন বিদেশে জন্মগ্রহণ করছে, বর্ন অ্যান্ড ব্রট আপ ওইখানেই। ফলে সে বাংলা পারে না। তার বয়স 8-10 বছর, সে বাংলাদেশে তোমার চাচা বেড়াইতে আসছেন, সাথে তোমার চাচাতো ভাই বোন আসছে, তারা ছোটোর থেকে বড় হয়েছে, এখানে বাংলা পারে না। তখন দেশে আসছে 2 মাস থাকবে, এই প্রথম বাংলাদেশে আসছে। আর তুমি তার বন্ধুকে ফোন করলা, দোস্ত আমার তো একটা কাজিন আসছে বিদেশ থেকে, বাংলা পারে না, তাই আমি 2 মাস থাকবো, একটু বাংলা শিখাবো। এখন কোন বই দিয়ে শুরু করব? আগে কি 6-এর ব্যাকরণ বই পড়াবো, না 9-এর ব্যাকরণ বই, নাকি অমুক স্যারের ব্যাকরণ বই? আর কোন টপিকটা পড়াবো, কারক বিভক্তি সমাস কোনটা, না তৎসম তদ্ভব? বন্ধু কি বলবে, এই তুই তো তাকে বাংলা শিখাবি, তাহলে ব্যাকরণ পড়াবি কেন? তো এইটা আমি একটা গভীর কথা বলতেছি। বাংলা ভাষা শেখার জন্য যদি ব্যাকরণ পড়ানো হাস্যকর হয়, তো ইংলিশ শেখার জন্য গ্রামার পড়া ওরকমই হাস্যকর। আচ্ছা, এটা আরও পরে আমি ব্যাখ্যা করব। তো এই বইটা যে ইংলিশে জিরো থেকে হিরো, তুমি আমি যেইভাবে মাতৃভাষা বাংলা শিখেছি এইভাবে ইংলিশ শেখা যাবে এই বই থেকে। আমাদের পুরো বাংলাদেশের ইংরেজির ফাউন্ডেশন দুর্বল, ক্যারিয়ার আর ভবিষ্যৎ রানা প্লাজার মতো কি হইতে পারে, ধসে পড়তে পারে। অনেকেরই ধসে যাচ্ছে ইংলিশের কারণে। সে মনে হয় যে ভার্সিটিতে চান্স পায় না, মেডিকেলে চান্স পায় না, বা চাকরির পরীক্ষায় চান্স পাচ্ছে না, ইংলিশের কারণে। তো এখন ফাউন্ডেশন সেখানে মজবুত করতে হবে। মজবুত করার জন্য 2টা বই, একটা হচ্ছে জিরো থেকে হিরো, আর একটা হলো পাসপোর্ট টু গ্রামার। এই বইটা পৃথিবীর সব বই থেকে ভিন্ন, এই জন্য আমি সঠিক গাইডেন্সটা দিয়ে দিচ্ছি। এই বই নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে। যে পাসপোর্ট টু গ্রামার, ওই দিন একজন বলতেছিল যে পাসপোর্ট টু গ্রামার, স্যার আমি 10 বছর, কয় বছর, 10 বছর টেন্সের পিছনে দৌড়াইছি, তবুও আমার টেন্স জিনিসটা ক্লিয়ার হয় না, খালি আউল হয়ে যাইতো। অথচ মাত্র 3 দিন পাসপোর্ট টু গ্রামার পড়েছি, টেন্স আমার পিছনে দৌড়ায়। আরেকজন বলতেছে, স্যার আমাদের বাড়ি খুলনা বাগেরহাটে, আমাদের এলাকায় প্রতি বছর প্রতি ক্লাসে 2 মাস ধরে খালি টেন্স পড়ানো হইতো। 5-এ 2 মাস, 6-এ 2 মাস, 7-এ 2 মাস, 8-এ 2 মাস, 9-এ 2 মাস, আর আমরা তোতা পাখির মতো শিখতাম। ডু ডিড ডান, গো এন্ড গন, ডু ডিড ডান, গো এন্ড গন। তারপরে যখন স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা পড়াইতেন, ঘটনা ঘটিয়া গেল কিন্তু ফল বিদ্যমান রইল। এটা আমরাও পড়ছি 40 বছর আগে। তখন স্যার যখন বলতেন ঘটনা ঘটিয়া গেল ফল বিদ্যমান রইল, তখন আমি জানলা দিয়ে, ক্লাসরুমের জানলা দিয়ে আম গাছের দিকে তাকাইতাম। আম গাছে তো কোনো আম নাই, ফল নাই, মানে ঘটনা ঘটিয়া গেল ফল বিদ্যমান। বেচারা মনে করছে কি ফল মানে কি ফ্রুট, আম, জাম, লিচু, কাঁঠাল, কলা, কিন্তু এখানে তো ফ্রুট না, এখানে হলো ঘটনার ফল। কিন্তু আসলে এগুলা কিচ্ছু দরকার নাই। ট্রাম্প সাহেব, ওবামা সাহেব, ওনারা কি প্রেজেন্ট পারফেক্ট ইংলিশ শিখছেন? তুমি আমি কি ছোটকাল থেকে ঘটমান বর্তমান নিত্যবৃত্ত দিয়ে বাংলা ভাষা শিখেছি? শিখিনি আমরা, এটা লাগেও না। একজন নিরক্ষর কৃষক বা রিক্সাওয়ালা ভাই জীবনেও বাংলা কখন পড়েন নাই, উনি কি বলেন আমি আগামীকাল ভাত খেয়েছিলাম? ওনার কি টেন্স আওলায় যায়? আওলায় যায় না। হি লার্নড ল্যাঙ্গুয়েজ থ্রু ইউজ। ইংলিশ শিখতে হয়, তুমি আমি যেভাবে বাংলা শিখেছি, ইংলিশ শিখতে হবে ওইভাবে। বিল্ডিংয়ের ফাউন্ডেশন ব্যাপারটা আরেকটু ধরায় দেই। একটা 20 তলা বিল্ডিং, এই যে তোমরা কখনো ঢাকায় আসলে মতিঝিলে 20 তলা বিল্ডিং, তো 20 তলা বিল্ডিংয়ের প্রতি তলার জন্য কি আলাদা ফাউন্ডেশন? 20 তলায় কি ফাউন্ডেশন 20টা? না, ফাউন্ডেশন কিন্তু একটাই। এটা কেন বলতেছি আরেকটু বুঝাই দিচ্ছি। ক্লাস 5, একটা উদাহরণ দিচ্ছি। ক্লাস 5-এ বলা হচ্ছে কি আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। এইটা এসএসসিতে এসে আই ইজ গোয়িং, আমি যাচ্ছি। আবার মাস্টার্সে এসে আই আর, এইভাবে। তাহলে আই অ্যাম
5-এ আই অ্যাম, এসএসসিতে আই ইজ, মাস্টার্সে আই আর। এটা কি এক এক ক্লাসে এক এক রকম? তা না, সবসময় আই অ্যাম গোয়িং, এটা চেঞ্জ হয় না, ফাউন্ডেশন একটা। এটা কেন বলতেছি, কেউ কেউ এসে আমাকে বলে স্যার আমি তো এমবিএ, বিবিএ, মাস্টার্স, আমি তো এখন বিসিএস পরীক্ষা দিব, আমাকে এখন বিসিএস এর গ্রামার দেন, বা আমি এইচএসসিতে পড়ি এইচএসসির গ্রামার দেন, আমাকে ভার্সিটি ভর্তির গ্রামার দেন। আমার উত্তর হলো, আরে বাবা ফাউন্ডেশন তো একটা, গ্রামার কয়টা? একটা। এইটা তো ফাউন্ডেশন, এটা সবার জন্য সেম। এখন আরেকটা মজার ঘটনা, এই বইয়ের একদম উপরে লেখা আছে ছোট বড়, এই বইয়ের একদম উপরে লেখা ছোট বড় সবার জন্য। তো বছর 5 আগে প্রথম যখন এই বইটা আমি লিখি মার্কেটে, এটার গায়ে লেখা ছিল, বইয়ের গায়ে লেখা ছিল স্কুল অবলিক কলেজ অবলিক ভার্সিটির জন্য। কেউ কেউ এসে বলতো আমাকে স্যার আমি তো মাস্টার্স, আমি তো বিসিএস দিব, আমার তো প্রেস্টিজে লাগে, আপনি বইয়ের গায়ে স্কুল কলেজ লেখা লাগছে, বই ঢাইকে রাখতে হয়। মানে বাঙালির প্রেস্টিজ একটুতেই দৌড় দেয়, হায় আমার প্রেস্টিজ গেল গিয়া, দর দর দর। সেই জন্য আমরা কি করছি এখন, ওই স্কুল কলেজ কেটে ছোট বড় সবার জন্য। মনে করো তুমি হয়তো ইন্টারমিডিয়েট, তোমারও ফাউন্ডেশন এইটা, তোমার ছোট ভাই বোন 7, আবার বড় ভাই বোন মাস্টার্স বা আইএলটিএস দিবে, ওনারও ফাউন্ডেশন এইটা। আরেকটা জিনিস ধরাই দেই, টেন্স। পুরা বাংলাদেশে একটা ভীতির ব্যাপার হলো টেন্স। এই বইটা শুরুই হয়েছে টেন্স দিয়ে, যাতে একদম প্রথমেই তোমার টেন্সের ভয় ভুল ভেঙে যে ইংলিশ শেখা হয়ে যায়। যেমন এখন আমার সাথে একটু কোরাস করো, হ্যাঁ, আমি যাই, আই গো, তারপর আই ইট, আমি খাই, আই থিঙ্ক, আমি চিন্তা করি, আই ড্রিঙ্ক, আমি পান করি, আই স্লিপ, আমি ঘুমাই। এইভাবে প্রচুর উদাহরণ, এখানে প্রচুর উদাহরণ দেখে দেখে জোরে জোরে পড়বা। তোমার এই পেজ পড়তে হয়তো 3 মিনিট লাগলো, হয়ে গেল। তা এটা হলো, এটা টেন্সের নামটা দেওয়া আছে এখানে। আবার হ্যাঁ, দে গো, দে ইট, এবং প্রত্যেকটার অর্থ। অথবা এরকম আরেকটা পেজে আই অ্যাম গোয়িং, সব প্রেজেন্ট। এইভাবে এক এক পেজে এক একটা টেন্সের প্রচুর উদাহরণ, যাতে ওই সংজ্ঞা প্রচলিত পদ্ধতিতে বাংলাদেশে সংজ্ঞা আর স্ট্রাকচার শিখে যে মেধা, যে সময় নষ্ট হয়, এটার থেকে তুমি বেঁচে যাবা। তো ওই দিন আমাকে একজন বলতেছে স্যার আপনাদের এই বইটা আমি সংগ্রহ করে পেজ উল্টাই আর উল্টাই আর উল্টাই, দুধ তরি না, রুল কই রুল কই, রুল পাই না কে। আপনি খালি দিয়ে রাখছেন প্রচুর বাক্য আর বাক্য। এখন একটু বুঝাই দিচ্ছি ব্যাপারটা, যে এই যে এইখানে সাপোজ তুমি ওই শিখবা মডিফায়ার জেরান্ড, কি যে আমি বাড়ি যে ঘুমাবো, আফটার গোয়িং হোম আই উইল স্লিপ, আফটার গোয়িং হোম আই উইল ইট, আফটার গোয়িং হোম আই উইল রেস্ট। এইভাবে প্রচুর উদাহরণ দেয়া আছে। হ্যাঁ, উদাহরণের মাধ্যমে ভাষা শেখানো। হ্যাঁ, যেমন ওই এইখানে যেটা ধরা দিচ্ছে, তো এই বইয়ে এইভাবে শুধু টেন্স না, ওই ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, সাফিক্স, প্রিফিক্স, জয়েন্ট, পার্টিসিপল, যা লাগে গ্রামারের, যা লাগে এভরিথিং ইজ হিয়ার। কিন্তু কোনো সংজ্ঞা আর স্ট্রাকচার এই থাকলে এই হবে, এইটার কচকচানি নাই। তুমি আমি যেভাবে বাংলা শিখেছি, আমরা তৎসম্বন্ধে এগুলো বাংলা শিখি নাই, যেইভাবে বাংলা ইউজ করে করে বুঝে বুঝে শিখেছি, এইভাবে ইংলিশ শিখতে হবে, সোজা কথা এইটাই। তো এখন তো এই দুইটা বই হলো ভাষার ফাউন্ডেশন। তুমি যেই লেভেলেই থাকো, আর রুটিনটা কি হবে, এটা 15 মিনিট, এটা 15 মিনিট, বা এটা 10 মিনিট, এটা 10 মিনিট, অল্প অল্প করে পড়ো। আরেকটু বলে দেই, মানে তুমি আইএলটিএস পরীক্ষা দেয় যাই দাও, মানে বাংলাদেশের মেইন সমস্যা কিন্তু ফাউন্ডেশন। তোমার সময় কম থাক, অনেকে বলে স্যার আমার তো 1 মাস পর পরীক্ষা, 1 মাস পর পরীক্ষার সমস্যা নেই, তোমার ফাউন্ডেশন ঠিক না হলে, ওই যে আমাদের ভোকারি মনে থাকে না সব কিছু, কারণটা ওইটা, আমার ফাউন্ডেশন দুর্বল। তো তোমার ফাউন্ডেশনটা মজবুত করো, দেখবে যে তুমি কোন লেভেলে চলে যেতে পারবা ইংলিশকে নিয়ে, এটা তুমি টেরো এখন মানে বুঝতেছো না। একদিন ধরাই দিয়ে আমি আরেকটা ভিডিওতেও বলেছি যে আমি তো আই ওয়াজ এ টিচার অফ ঢাকা ভার্সিটি আইবিএ, আমি তো আইবিএ টিচারের চাকরি ছেড়ে দিছি। যেই আইবিএর নাম শুনলে বাঙালি দূর থেকে সালাম দেয়, আর এই আই ছেড়ে দেমা কে দেমা, আইবির জন্য চেষ্টা করে লাভ নাই। অত ওই আইবির টিচারের চাকরি ছেড়ে দিছি, এটা কোন খুঁটির জোরে? আমি বুয়েটের টিচার, আমি আমার বুয়েটের ডিগ্রি আছে এই খুঁটির জোরে, না মন্ত্রী মিস্টার আমার আত্মীয় খুঁটির জোরে, না ইংলিশের খুঁটির জোরে? ইংলিশের খুঁটির জোরে। ফলে ইংলিশে ভালো হইতে পারলে তুমি যে ক্যারিয়ারে কোথায় যাইতে পারবা, এটা আসলে এখনো তুমি বুঝতেছো না। তুমি যদি বুঝো, একটু উঠে পড়ে লাগো। তো থ্যাংক ইউ, খোদা হাফেজ, আজকে বিদায় নিচ্ছি।